জালে ঘাটে তুলে আনা মাছ জালের ভিতর অনেকক্ষণ দাপাদাপি করে, সে বুঝতে পারে আর কিচ্ছু করার নেই। ঠিক তেমনি নিভে যাওয়ার অবস্থায় প্রদীপ একবার দপ করে জ্বলে ওঠে। আর আজ সারা দিন যে কুনাট্য, আবার সেই কুনাট্যের সাক্ষী থাকলাম আমরা এই বঙ্গবাসী। সেটি কি? সেটি আবার সেই ব্যক্তির হম্বিতম্বি, আবার সেই ব্যক্তির উদ্ধত আচরণ, আবার হুমকি, আর তারই পিছনে সার বেঁধে দাঁড়িয়ে থাকলো তারই কিছু অবশিষ্টাংশ। এখন এই সমস্ত দেখে ট্রেনে, বাসে, রাস্তায়, ঘাটে, দোকানে এই পরিবর্তিত এই যে আমাদের এই বঙ্গভূমি, তার স্বাধীনতার আশ্বাস পাওয়া মানুষজন, তারা কি বলছে? এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে বাপু, এর এত হম্বিতম্বি এখনো আসে কি করে? একে এবার ধরো, গাড়দে পড়ো। কিন্তু এই সমস্ত কিছু যে ঘটনাগুলো আপনারা দেখছেন চোখের সামনে, এই ঘটনাগুলোর সাথে সাথে এর কিন্তু একটা আলাদা প্রেক্ষিত আছে। সেই প্রেক্ষিতটা কি? এই যে এই এনার হম্বিতম্বি, এই আগের এপিসোডে যেটা বলেছিলাম, এই ডিজে ব্যানার্জির ডান হাত বাঁ হাত আর চারপাশে ঘুরে বেড়াতো দল বেঁধে হাজারে হাজারে যে সাঙ্গপাঙ্গরা, এনার এই হম্বিতম্বি কিন্তু আর সেই বলবর্ধক নয়, বরং আত্মহননকারী। কেন? সেটাই এই এপিসোডে আপনাদেরকে জানাচ্ছি। বন্দে মাতরম, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বলবর্ধক নয় কেন বলছি? ওনার সব গেছে, আর সব গেছে, পার্টিটাই ডুবে গেছে। সেই পার্টিটা ডুবন্ত নৌকো থেকে ওই লাইফ বোটের মতো ভেসে বেড়াচ্ছে যার যে সমস্ত এমএলএ, এমপি, বিভিন্ন রকম কুচো কাঁচা মেজো সেজো বড় এই সমস্ত নেতারা, তারা এবার সবাই আঙুল দিয়ে দেখাচ্ছে ওই ডিজে ব্যানার্জিকে। একে একে নিভিছে দেউটি। কোথায়? সেই গান্ধারীর রাজপ্রাসাদ কল্পনা করুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান হয়ে গেছে এবং দুর্যোধন গড়াগড়ি খাচ্ছে সেই জলাধারের বা পুষ্করিণীর পাশে। এখন বিষয়টা হচ্ছে এই যে এনারাই এনাকে দেখে উৎসাহ পেতেন, যার ফলশ্রুতিতে এনারা কিন্তু ভাবতেই পারেননি যে তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে। এটা আমার দেখে মনে হচ্ছে, এটা এখন দেখে মনে হচ্ছে যে এরা কল্পনাই করতে পারেনি যে তৃণমূল কংগ্রেস এ আবার হারতে পারে নাকি, ওরাই আসবে। তার জন্যে এই যে এত পার্টি অফিস থেকে, এই আজকে মাননীয় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বিভিন্ন রকম পার্টি অফিস থেকে যা সমস্ত আবিষ্কার করলেন, তার মধ্যে কিন্তু আমি যেটা বলতাম, গাছ কাটা দা পাওয়া গেল অসংখ্য। আর ওদিকে কি হলো? অনুব্রত মণ্ডল তিনিও আজকে সব বলে দিলেন। ওদিকে মাননীয়া কাকলি ঘোষ দস্তিদার তিনি তো বলেইছেন। এবং এটাও আজকে জানা গেল, যেটা আমি বারবার বলতাম, কোন সংবাদ মাধ্যম বলতো না, কোন সংবাদ মাধ্যম এইটার দিকে ইঙ্গিত করতো না। শুধু দর্শকবৃন্দ, আমি একা চিৎকার করে যেতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের সঙ্গে তার নিবিড় যোগ, জামাতি প্রশ্রয়, বিদেশি ফান্ডিং, এজেন্ট, বিদেশি এজেন্টের কাজকর্ম, এবং সামগ্রিকভাবে এই দেশের নাগরিকদের নিপীড়ন। ভুল বললাম, কথাটা একটু সংশোধন করে নিয়ে বলতে হবে, হিন্দুদের ওপর নিপীড়ন, এই ছিল ওনাদের এজেন্ডা। আজকে ওনার দলের এমপিরা সেই সমস্তগুলো বলে দিচ্ছেন, যেটা মান্যতা দিচ্ছে আমার বলা সেই কথাগুলো। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেই দিয়েছেন আর মামলা লড়বেন না, কোনো মামলা লড়বেন না। এখন তাহলে কি জিনিসটা দাঁড়ালো? তাহলে এটা দাঁড়ালো, এই যে ওনার যে সমস্ত সাঙ্গপাঙ্গ বাঁ হাত বলি, যেগুলো ডান হাত তো হাফ প্যান্ট পরে হাত জোর করে রাস্তায় হাঁটছে,
ওই ফলতার রাস্তায় হাঁটছে, বাজারে বাজারে ঘুরছে পুলিশের সাথে সাথে। সে তো সবাই দেখতে পাচ্ছে, ডান হাত, ডায়মন্ড মডেলের ডান হাত। তার এখন ধুলোর পৃথিবীতে কি অবস্থা। কিন্তু বাঁ হাতদের কি হবে? বাঁ হাতদের বাঁচানোর জন্য তো ওই যারা বলতেন ওই ডিজে ব্যানার্জি, আগে একটা নাম ছড়া কেটে তারা বলতেন তিনি তাদের এনার্জি, এখন সে এনার্জি ফুরিয়ে গেছে। এনার্জি ড্রিঙ্ক আর নেই 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 নেই। ফলত তারা এবার ভাবতে শুরু করেছে এই ব্যাটার জন্যেই আমরা ডুবেছি। যারা বড় নেতা, যাদের কাছে টিভি ক্যামেরা তাদেরকে ফোকাস করে, তাদের বাইট নিতে পছন্দ করে, তাদের বক্তব্য উঠে আসছে এবং তাদের ওই বক্তব্যে অনুরণিত হচ্ছে যারা যারা কোন দ্বীপে, কোন গেস্ট হাউসে, কোন গুছিয়ে রাখা সাম্রাজ্যের অবশিষ্টাংশের মধ্যে লুকিয়ে আছে। তারাও আজকে ভাবছে এই ডিম থেরাপি, এই হাফ প্যান্ট থেরাপি, এই সমস্ত তাদের জন্য অপেক্ষা করে রয়েছে আজ অথবা কাল। তার কারণ মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর নাম মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং সরকারটির নাম যেটা আজকেও বিজেপির মুখপাত্র তিনি বলে দিলেন যে এটা বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। এবং এই সরকারটি এই দেশের মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এর মূল এজেন্ডা হচ্ছে রাষ্ট্রবাদ। রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র শিরোপরি। তাহলে সেখানে তুমি পালাবে কোথায়? এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট কঠোর বার্তা দিয়ে দিলেন, সেটা ওই দুর্গাপুজোর অনুদান নিয়ে হোক অথবা অন্যান্য ফ্রড বা এই ধরনের অপকীর্তিগুলোর সম্পর্কে, যে ফুলের তোড়া হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে আসলেই কিন্তু পার পেয়ে যাওয়া যাবে না। এই বার্তাটা একটা মানে খুব ইম্পর্টেন্ট এবং সময় উপযোগী একটি বার্তা বলে আমার মনে হয়। তার কারণ এই যারা ভাবছিলেন ওই ফুরিয়ে যাওয়া এনার্জি ড্রিঙ্কসের ওই হম্বিতম্বি নিয়ে আবার এনার্জি লাভ করবেন, তাদের সেগুড়ে বালি। কেন? সেই প্রসঙ্গটা একটু বলি আপনাদের। অনেকেই ভাবছিলেন স্থানীয় এই নেতা সেই নেতা, ওকে হাতে পায়ে ধরে তাকে একটু যদি মিষ্টি কথা বলে কোনো রকম ভাবে আরো খানিকটা টিকে থাকা যায়। না, এই চেষ্টা উভয় দিক থেকেই যারা করছেন তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট করে দিলেন। করাপশনের সঙ্গে কোনো আপোষ নেই। যাদের এগেনস্টে মানি লন্ডারিং এর মানে কেস আছে, অভিযোগ আছে, জমি ল্যান্ড ফ্রড যারা করেছো বাপু, তাদের কোনো রকম ক্ষমা হবে না। যেখানে গিয়েই ফুলের তোড়া দাও, যেখানে গিয়েই গেরুয়া আবির মাখো, জামা গেরুয়া করে ফেলো, বাড়ির মাথায় শ্রী রামচন্দ্র এবং বজরংবলীজির পতাকা টাঙাও, যতই যা কিছু করো না কেন বাপু, হবে না। তার কারণ যে সমস্ত বিজেপির কর্মীরা দিনের পর দিন ধরে মার খেয়েছে, যে সমস্ত বিজেপি কর্মীদের ঘর বাড়ি উজাড় হয়ে গেছে, পরিবার উজাড় হয়ে গেছে, তাদেরকে নতুন করে নতুন দোকান থেকে কিনে আনা গেরুয়া পতাকা আরো বড় বাঁশ খাটিয়ে বা পাইপ খাটিয়ে বাড়ির মাথায় টাঙানোর প্রয়োজন পড়ে না। ফলে তারা মার্ক করে দিচ্ছ বাপু যে তোমরা কারা কারা নতুন গেরুয়া হওয়ার চেষ্টা করছো। আর ওই নতুন গেরুয়া হওয়ার চেষ্টার পিছনে তোমাদের কতটা পাপের বহর আছে লুকিয়ে। কোথার থেকে পাওয়া যাচ্ছে? যেখান থেকে বেরিয়ে আসছে হাজারে হাজারে ত্রিপল, হাজারে হাজারে ত্রাণ সামগ্রী, হাজারে হাজারে অপকীর্তির সমস্ত সাম্রাজ্যের লুটের মাল। এত সহজ
এতই সহজ। কাজে প্রশাসন, যেখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পুলিশ কোনো রং না দেখে কাজ করবে এবং করছেও তাই, সেখানে ওই ওই উদ্ধত রাজনীতির না জানা, এসকেলেটার চড়া, হেলিকপ্টারে করে নেমে আসা, টাকার মানে পাহাড়ের মধ্যে বসে থেকে যে ভেবেছিল যে এই মডেলটাই সারা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ছড়িয়ে দেবো, যার নাম হচ্ছে ডায়মন্ড মডেল, ডায়মন্ড হারবার মডেল। জমি খুঁড়লে পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকার ওষুধ। ভাবুন অবস্থাটা। কিন্তু এখনো যারা যারা যেখানে যেখানে, সেটা প্রশাসনের ভিতর, সেটা আরো বিভিন্ন স্তরে, ওই ফ্রড কাজগুলো করে ভাবছেন পার পেয়ে যাব, একটা নতুন ধরনের ফর্মুলায় চলবো, তারা কিন্তু এই আজকে কালীঘাটের বাড়ির সামনে যে কুনাট্য দেখে ভাবছেন এনার্জি পেলাম, তাদের জন্য বলছি মুখ্যমন্ত্রী কিন্তু যা আজকে হুঁশিয়ারি দিয়েছেন তা হয়ে যাবে কিন্তু তাদের আত্মহননকারী, ঠিক যেরকম হয়েছে। আজকে কিন্তু ওদের বাঁচানোর কেউ নেই। যারা যারা এখনো ঘরের কোনায়, হোটেলের কোনায় ভাড়া নিয়ে এখনো গোপনে পালিয়ে আছে, তাদের বাঁচানোর আর কেউ নেই। ভেবে দেখুন ওদের, আপনাদের ওই পরিণতিগুলোর জন্য কে দায়ী? এই একমাত্র এই একটি পরিবার, আরো বেশি করে বললে ওই একটি লোক। ও হুমকি দিয়েছে, ও হেঁকেছে, আপনারাও সেটাকে ফলো করেছেন। কোটি কোটি টাকার প্রাসাদের ওপরে বাস করতে শুরু করেছেন, মানুষকে মানুষ জ্ঞান করে নিন, এবং প্র্যাকটিক্যালি একটি ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসে বোধহয় বৃহত্তম গণহত্যার জন্য আপনারা প্রস্তুত হচ্ছিলেন। আপনাদের ক্ষমা কেউ করবে না। যদি ফাঁকতালে গলে যানও, ঈশ্বর মহাকাল আপনাদের কিন্তু ক্ষমা করবে না। পাপ বাপকে ছাড়ে না। কাউকে ফোন করে, কাউকে হাতে পায়ে ধরে হবে না। তার কারণ এই প্রশাসনটা আজকে মাননীয় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়, সেটাই কিন্তু আজকে পুরো একটা ফ্রড নিজে হাতে সেখানে বসে দেখিয়ে দিয়েছেন এবং পুলিশকে সতর্ক করেছেন যে এটা কিন্তু এই প্রশাসনের মুখ্যমন্ত্রীর নাম কিন্তু শুভেন্দু অধিকারী। এটা ওই তৃণমূল জমানা নেই। ওনার এই কথাটা কিন্তু সকল মানুষের কথা, আর সকল মানুষ এইবার সরকারের কাছেও বলছে অনেক হয়েছে। এই বদ বাচালকে গ্রেপ্তার করার মতো অসংখ্য অভিযোগ আছে। এই গ্রেপ্তারটা এবার করে ভেজাল দূর করুন, পাপ মুক্ত করুন এই সমাজটাকে, যাতে আর এর উস্কানিতে অন্য ধরনের অপরাধ করবার মতো আর কোন রকম কোনো এনার্জি কেউ না পায়। ভাবতে পারেন 2.5 ঘন্টা সিআইডি কে আজকে দাঁড় করিয়ে রাখলো। ভাবতে পারেন যখনই যেখানে কিছু হোক না কেন অভিযোগ, ছুটে যায় হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক রক্ষা কবচের জন্য। এত বড় তালেবর, আমি তো ওপেন চ্যালেঞ্জ করেছিলাম ওই ডিজে ব্যানার্জিকে যে আপনার যদি ক্ষমতা থাকে মুখে একটু মেকআপ টেকআপ নিয়ে নিন, যাতে আপনাকে লোকে চিনতে না পারে। নিয়ে সকাল 9টা থেকে সন্ধে 6টার মধ্যে নিজের যোগ্যতায় মাত্র 300 টাকা রোজগার করে এনে দেখান। দেখা যাক। সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো না। পড়ে থাকলো কি? পড়ে থাকলো মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে হ্যাঁ, আমরা যেন স্বাধীন হয়েছি, আমরা যেন এক নতুন সভ্য সমাজ পেয়েছি। এই সমস্ত কিছু কিন্তু দেখুন মানুষ যেগুলো ভাবছে, ও ভাবছে ঠিক উল্টো। কি? রাস্তাঘাট নাকি শুনশান হয়ে গেছে। কিসের ভয়? বিজেপির ভয়। অসভ্য বেলেল্লাপানা চলছে না রাস্তাঘাটে, মহিলাদের টোন টিটকিরি, অসভ্যতামি, গাঁজার ঠেক, মদের ঠেক, হই হল্লা,
হেলমেট ছাড়া বাইক, বাইক বাহিনী দাপাদাপি, হুড়োহুড়ি সব বন্ধ হয়ে গেছে, ওনাদের পছন্দ হচ্ছে না। আর একে যত ছেড়ে রাখা হবে, এ কিন্তু ওই বলে ছলের অভাব হয় না, আর বিষ বৃক্ষকে টিকিয়ে রাখতে নেই। চাণক্য বাণী সেটাকে মেনে এবার একে সরাসরি তিয়ারের জেলে পাঠানোর সময় হয়ে গেছে। আর সাঙ্গপাঙ্গ কেউ বাঁচাবে না আপনাদের, ও তো বাঁচায়নি, তাই আপনাদের এই পরিণতি। ওই যে এনার্জি ড্রিঙ্ক আপনারা খেয়েছিলেন তার ঢেকুর যত উঠছে ততই আপনারা ভাবছেন কি করে ফেললাম। ভাবুন, ভাবতে ভাবতেই আপনাদের পুরো জীবনটা কাটবে, কারণ যা পাপ আপনারা করেছেন, বললাম তো, এ ধরাধামের কোনো আদালত, যা বিচার ব্যবস্থা থাকুক না কেন, উপরওয়ালা ঈশ্বর, পরম শক্তিমান ঈশ্বর মহাকালের নিয়মের বিচারে আপনাদের কোনোদিন ছাড় নেই। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অন রাখুন। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে, সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। হর হর মহাদেব, বন্দে মাতরম, নমস্কার।